সেই ১৯৮৮ সালে চীন আর রাশিয়ার সমর্থন পায় ফিলিস্তিন। ফ্রান্সেরও সমর্থন মিলতে যাচ্ছে খুব শিগগিরই, আর এবার মিলল যুক্তরাজ্যের সমর্থন। ফলে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের মধ্যে ৪ দেশই ফিলিস্তিনের পক্ষে। রবিবার ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার ফিলিস্তিনি এবং ইসরায়েলিদের শান্তির আশা পুনরুজ্জীবিত করতে এবং ২ রাষ্ট্র সমাধান বাস্তবায়নের লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিচ্ছে বলে ঘোষণা দেন। এখন বাকি রইল কেবল যুক্তরাষ্ট্র। ফলে ইসরায়েলের সবচেয়ে শক্তিশালী মিত্র যুক্তরাষ্ট্র এবার অনেকটা একঘরে হয়ে পড়েছে। বিবিসি বলছে, যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট, কংগ্রেস এবং জনগণের মতামতের ভারসাম্য বিবেচনা করে পররাষ্ট্রনীতি গড়ে ওঠে। কংগ্রেসের প্রস্তাব ও জনমতের চাপ প্রগতিশীলদের ওই স্বীকৃতির দাবির পক্ষে সহায়ক, যদিও ডেমোক্র্যাট নেতারা এ বিষয়ে তেমন কোনো উচ্চবাচ্য করে না। মজার বিষয় হচ্ছে, শোনা যাচ্ছে বিরোধী ডেমোক্র্যাটরা নাকি সবসময় ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার পক্ষে। তাহলে আর ফিলিস্তিনের সুদিন আসতে খুব বেশি বাকি নেই বলে মনে করছেন বিশ্লেষকরা। তবে জনমত যেহেতু এর পক্ষে, সেজন্য হয়তো আর খুব বেশি অপেক্ষাও করতে হবে না যুক্তরাষ্ট্রের সমর্থন পেতে। আর এসব প্রশ্ন সামনে আসছে কেন? এটা বুঝতে হলে যুক্তরাষ্ট্রের নির্বাচন নিয়ে কয়েকটি বিষয় না বললেই নয়। এর মধ্যে প্রথমত, দেশটির একজন প্রেসিডেন্ট সাধারণত ২ মেয়াদে নির্বাচন করতে পারেন। খুব ব্যতিক্রম না হলে একজন প্রেসিডেন্ট বা দলকে সাধারণত দ্বিতীয় মেয়াদেও কাজ করার সুযোগ দেয় দেশটির জনগণ। আর এই ব্যতিক্রম ছিলেন বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রথম মেয়াদ শেষে তিনি নির্বাচনে জয়ী হতে পারেননি, তবে এরপর আবার ক্ষমতায় আসেন ২০২৫ সালে। ফলে স্বাভাবিকভাবে আগামীবার তিনি নির্বাচন করতে পারবেন না। সেক্ষেত্রে হয়তো সামনের বার ডেমোক্র্যাট সরকার ক্ষমতা এলে ফিলিস্তিন নিয়ে বছরের পর বছর চলতে থাকা এই পরিস্থিতি স্বাভাবিক হবে। তবে খুব বেশি খুশি হওয়ার সুযোগ নেই, কারণ ট্রাম্প এবছরই ক্ষমতায় এসেছেন। তার মেয়াদ পুরোটাই বাকি। সেক্ষেত্রে পরিস্থিতির আরও অবনতি হওয়া কোনো অংশেই উড়িয়ে দেয়া যাচ্ছে না। এদিকে কানাডা, অস্ট্রেলিয়াও স্বীকৃতি দিয়েছে। ফলে এ নিয়ে বিশ্বের প্রায় ১৪৭টি রাষ্ট্র ফিলিস্তিনকে স্বীকৃতি দিল। তবে জাতিসংঘে পূর্ণ সদস্যপদ এখনও হয়নি ফিলিস্তিনের। চলতি সপ্তাহে শুরু হতে যাওয়া সাধারণ পরিষদের অধিবেশনে আরও কয়েকটি দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে চলেছে। অবশ্য যুক্তরাষ্ট্র এতে খুশি নয়।